হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তো আমার কেরল ঘোরার সমস্ত পার্টই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে যে জায়গায় আমরা গেছি প্রতিটা খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু একটা বিশেষ পার্ট যেটা আমি শেয়ার করিনি, সেটা আজকে শেয়ার করছি। তো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তোমরা আমার কেরলের লাস্টের ব্লগে দেখে থাকবে যে আমরা ফোর্ট কোচি থেকে কোচিতে এসে আমাদের ফ্লাইট ছিল। তো এখন তোমরা ভাবছো এত ভিড় কিসের, আমরা হয়তো এখন ফ্লাইট বোর্ড করতে যাচ্ছি, কিন্তু না, আসলে এখানে আমাদের ঝামেলা চলছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে। আমাদের ফ্লাইটটা ডিলেড। প্রথমে কথা ছিল 2 ঘন্টা ডিলেড, কিন্তু 3টের ফ্লাইট দেখো এখানে ঘড়িতে তোমরা দেখতে পাবে যে অলরেডি 5:20 বাজে। ফ্লাইটের কোনো খবর, কোনো ইনফরমেশান ওরা আমাদেরকে দিতে পারছিল না, মানে ফ্লাইট কখন ছাড়বে না ছাড়বে কিচ্ছু না। ফাইনালি আমরা যেটা জানলাম যে আজকে ফ্লাইটটা ছাড়ছেই না, যেদিন আমাদের ফ্লাইট ছিল, ছাড়বে পরের দিন সকালে। তো সেই জন্যই এখানে একটা ঝামেলা চলছে, ইনক্লুডিং আমরা আর অল প্যাসেঞ্জার্স এখানে রয়েছে, যে আমাদের কি ব্যবস্থা হবে। তো তারপরে যেটা দাঁড়ালো, দেখছো সবাই আমরা একসাথে লাইন দিয়ে চলছি, যেটা ফাইনালি দাঁড়ালো যে ওরা আমাদেরকে একটা হোটেল প্রোভাইড করবে। সেই হোটেলে ওরাই নিয়ে যাবে আমাদের, কেন কি ওদের রেসপন্সিবিলিটি। আমাদের ফ্লাইট 16-17 ঘন্টা ডিলেড। দুপুর 3টের ফ্লাইট ছাড়বে পরের দিন সকাল 7টা-8টার সময়। তো ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানে। এখন আমরা লাইন দিয়ে যাচ্ছি, আমাদের অলরেডি বোর্ডিং একবার হয়ে গেছিলো। তো এখন ওরা গাড়ি দিয়েছে, কারণ ওদের ঠিক করা হোটেল, এটা আমাদের ঠিক করা নয়। কারণ আমাদের ট্যুর তো শেষ, কিন্তু আর একদিন এক্সট্রা ইনক্লুড হয়ে গেল। গাড়ি করে ওরা নিয়ে যাচ্ছে আমাদের হোটেলে, যেখানে আমরা কোচিতে থাকবো, যেটা আমাদের লিস্টে ইনক্লুড ছিল না, কারণ ফ্লাইটটা সেদিনকার মতো ক্যান্সেল। তো এবার আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে, গিয়ে আমাদেরকে আমাদের রুম প্রোভাইড করবে ওরা। তো কারণ এটা ওদের ফল্ট, এটা আমাদেরকে অনেক ঝামেলার পরে এই জিনিসটা ঠিক হলো। তো দেখছো বাপি দাঁড়িয়ে আছে এখানে, আমরা সবাই একটা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, যেন মনে হচ্ছে কোনো কিছু ফর্ম তোলা বা কোনো একটা কিছু রেশন দোকানের লাইন বা কোনো বিশেষ লাইন, কিন্তু আসলে এটা হচ্ছে রুম ডিস্ট্রিবিউশন চলছে। সবার আধার কার্ড দেখে দেখে, সবার বোর্ডিং পাস যেটা দিয়েছিল সেটা দেখে দেখে সবাইকে সবার রুম প্রোভাইড করছে, যে কারা কতজনের ফ্যামিলি সেই বুঝে। তো আমাদেরকে এইটা প্রোভাইড করেছিল। এখানে 2টো রুম ছিল, তার সঙ্গে ইনক্লুডিং কিচেন দেখতে পাচ্ছ, একটা ডাইনিং টেবিল রয়েছে, ডাইনিং এরিয়া, একটা সিটিং এরিয়া রয়েছে, বাথরুম রয়েছে, ভালো দিয়েছিল। এবারে আমাদের তো হিসাব মতো এই টাইমে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন সন্ধেবেলা আমরা হোটেলে। তো আমরা এখানে, ওরাই আমাদের সন্ধ্যে স্ন্যাক্স দিয়েছিল, রাতের ডিনার দিয়েছিল, সেটা আর আমি ভিডিও তুলিনি। ভাবলাম এটা একটা মানে ফার্স্ট টাইম এরম একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হোটেলটা ভালোই ছিল, একটা এক্সট্রা ডে আমাদের ট্যুরের মধ্যে ইনক্লুড হয়ে গেল। তো মাঝরাতে ভোরবেলা ওরা আমাদেরকে ডেকে আবার গাড়ি করে নিয়ে গিয়ে এয়ারপোর্টে ছেড়ে আমাদের ফ্লাইটটা ধরিয়ে দিয়েছিল। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, আর লাইক করে